আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। যে গরম পড়ছে কয়দিন ধরে, তা আজকে আমি তোমাকে বগুড়ার দই দিয়ে ঘোল বানিয়ে দেখামো। গরমের দিনে ঘোল খেতে কিন্তু সেই ভালো লাগে, আবার শরীরের জন্যও ভালো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। ঘোল সহজেই বানান যায়, তেমন কিছু লাগে না তো, তার জন্য না সাদা দই লাগবে খালি। দইগুলো এখন আমি একটা বড় বেসনও ঢেলে দিচ্ছি। ঘোল বানানোর জন্য আবার না বেসনটা বড়ই লাগবে। আজকে আমি সাদা দই দিয়ে ঘোল বানাচ্ছি। এই দই দিয়ে ঘোল করলেই স্বাদ লাগে বেশি। আবার মিষ্টি দই দিয়েও করে, কিন্তু এই দই দিয়ে করলেই বেশি স্বাদ লাগে। আমাকে এটা বগুড়ার তো আবার দইয়ের সেই বিখ্যাত। এর মধ্যে এখন না লেবু চিপেলি। লেবু না ঘোলত বেশিই দেওয়া লাগবে না, টক টক হবেই, খাতেও স্বাদ লাগবে। এখনকার যে লেবুর রসই নাই সিঙ্কা, ওই জন্য না লেবু বেশিই দেওয়া লাগবে। এর মধ্যে আবার না চিনিও দিন। তোমরা চিনি না দিলেও সমস্যা নাই, যদি খাও তো দিও, না খেলেও সমস্যা নেই। তারপরে না লবণ দেওয়া লাগবে। লবণটাও তোমাকে স্বাদ অনুযায়ী দিবা, জিঙ্কা খাবা সিঙ্কেই দিও। ঘোল বানাতে অত খাটনিও নেই, আবার বেশি উপকরণও লাগে না, সহজেই বানান যায়, আবার খেতেও ভালোই স্বাদ লাগে। এখন না ডাল ঘুটনিতে ঘুটে নেবো। ডাল জিঙ্কা করে ঘুটে, সিঙ্কা করে ঘুটে ঘুটে নেবো। ঘোলের আবার এই কামটাই আসল, ঘাটা লাগবে না ভালো করে। দই আর চিনিটা কোনো রকম মিক্স করে নিয়ে এর মধ্যে এখন পানি ঢেলে দিন, দিয়ে আবার না ঘাটে নেব। এই ঘাটাটা ব্লেন্ডারও তো করে, কিন্তু ডাল ঘুটনিতে ঘাটলেই বেশি ভালো লাগে। ডাল ঘুটনিতে ঘাটলে আবার না ছ্যারকা ছ্যারকা থাকে, ওটাই খেতে স্বাদ লাগে ঘোলের। আর ব্লেন্ডারত দিলে একবারে মিহি হয়ে যায়, ওটা ভালো লাগে না অতটা। তোমরা জিঙ্কা ঘন খাবা আর সিঙ্কে পানি দিও। আমি একবারে বেশি পাতলাও করিচ্ছি না, আবার বেশি ঘনও করিচ্ছি, মিডিয়াম সাইজের করিচ্ছি। কারণ পানি দিয়ে খালি সমানে খালি ঘাটা লাগবে, যাতে দইটা আনা ফাইন মিহি হয়। গরমের দিনে ঘোল খেতে সেই স্বাদ লাগে, বিশেষ করে দুপুরবেলা। আমার স্বামী আরও বাইরে থেকে আসার সময় যেদিন দেখবি গরম, তো দই হাতত করে নিয়ে আসে, আর সেই কবি যে আনা দইয়ের ঘোল বানিয়ে দাও আগে দুপুরবেলা। শরীরের জন্যও উপকার, আবার গরমের দিনে এমনিতেই পানি তৃষে লাগে বেশি। দেখো আমি না চামচ দিয়ে দেখাচ্ছি যে আমি কেঙ্কা ঘন করবো। ইনকে ঘন করলেই বেশি ভালো লাগে। ঘোল করা হয়ে গেছে, দেখো কত সহজেই বানান হয়ে গেল। এখন না গিলেসত দেখা গেলে তোমাকে কেনা দেখাই যে কেঙ্কা হলো আমার ঘোল। তোমরাও না বাড়িতে ইনকে করে বানিয়ে খাইয়ে দেখো। ঘোল কিন্তু খেতে সেই স্বাদ লাগে, বিশেষ করে গরমের দিনে।